নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। পড়ে গেছে আমাদের নতুন বছর 2025 সাল, এবং নতুন বছরে আমাদের এই বছর সারা বছরেই 3টে গ্রহ ট্রানজিট আছে। 3টে গ্রহ কেন বলবো, 4টি গ্রহ আছে। শনির আছে, বৃহস্পতির আছে, রাহু আছে, কেতু আছে। তো অনেকেই আমাকে নক করেছিলেন, অনেকেই আমাকে ফেসবুক পেজে এবং ইউটিউবে অনেকেই আমাকে লিখেছিলেন যে ট্রানজিটগুলো আলাদা আলাদা করে বলতে, কারণ আমি রাশি ফলের মধ্যে বলেছি, সেটা অনেকেই সেটা বোঝার অসুবিধা অনেকেরই হয়, কারণ রাশিফল তো অত ডিটেল বলা যায় না। সেই জন্য এখন থেকে মোটামুটিভাবে এই ট্রানজিটগুলো, এই যে বৃহস্পতির ট্রানজিট হবে, শনির ট্রানজিট হবে, রাহু কেতুর ট্রানজিট হবে, এই ট্রানজিটগুলোতে কি ফলাফল হবে, কোন কোন রাশির কি হবে, সেগুলো নিয়ে মোটামুটি ধারণা একটা দেওয়ার চেষ্টা করব। যেমন এই 2025 সালে সর্বপ্রথম যে রাশিটি ট্রানজিট হবে সেটা হবে শনি। শনি আমরা জানি কুম্ভ রাশিতে রয়েছে, এবং অনেকেরই 7.5 চলছে, যেমন কুম্ভ রাশির 7.5 চলছে, মীন রাশির 7.5 চলছে, এবং মকর রাশির 7.5 লাস্ট পিরিয়ড। আর 2 মাস বাকি আছে। মার্চ মাসের 29 তারিখ ট্রানজিট করে মীন রাশিতে চলে গেলে মকর রাশি 7.5 থেকে বেরিয়ে যাবে এবং শুরু হবে মেষ রাশির 7.5। কিন্তু আজকে আমার এই অনুষ্ঠানটা বা প্রোগ্রামটা বা ভিডিওটা যেটা করছি সেটা 7.5 নিয়ে নয়, সেটা প্রথমেই করব ঢাইয়া নিয়ে। কোন কোন রাশি এই শনির 7.5 ঢাইয়াতে পড়ছে। এখন শুরু হবে সিংহ রাশির ঢাইয়া। এবার ঢাইয়াটা অনেকেই জানেন না যে ঢাইয়াটা কাকে বলে। ঢাইয়া হলো যখন শনি রাশি থেকে 4র্থ ঘরে যায়, সেটা 4র্থ ঢাইয়া, এবং রাশি থেকে 8ম ঘরে যায়, সেটা 8ম ঢাইয়া। সিংহ রাশি থেকে 8ম ঘরে যাবে, যেখানে এতদিন রাহু বসেছিল, সেই রাহু মীন রাশিতে বসেছিল, সেখানেই শনি যাবে, সেখানে সিংহ রাশির 8ম ঢাইয়া শুরু হবে, এবং ধনু রাশির 4র্থ ঢাইয়া শুরু হবে। এতদিন বৃশ্চিক রাশি থেকে 4র্থ ঘরে ছিল, সেই এখন চলে যাবে আপনার ধনু রাশি থেকে 4র্থ ঘরে। তাহলে ঢাইয়া কোন কোন রাশির হবে? সিংহ রাশির ঢাইয়া হবে এবং ধনু রাশির ঢাইয়া হবে। এই কদিনের মধ্যে যারা যারা আমার কাছে দেখাতে এসেছেন, অলরেডি অনেকেই ডিসেম্বর থেকে জানুয়ারি, অনেকেই তাদের 25 কেমন যাবে, যারা অনেকেই দেখাতে এসছেন তাদেরকে অনেকেই বলে দিয়েছি কার 7.5 শুরু হবে, কার ঢাইয়া শুরু হবে, কি প্রবলেম হবে না হবে, তারা আগের থেকে জেনে গেছেন। কিন্তু যারা আসেননি, দেখাননি, বা অনেকেই বোঝেন না, রাশি জানেন না, তাদের সবার ক্ষেত্রে ঢাইয়া নিয়ে অনুষ্ঠান। ঢাইয়া কতদিন থাকে? ঢাইয়া মোটামুটি 2.5 বছর থাকে, আর 7.5 থাকে মোটামুটি 7.5 বছর। কিছুটা কম বেশি, ঢাইয়ারও কিছুটা কম বেশি, এগুলো দেখাই যায়। সেটা তো ডিপেন্ড করে শনি কিরকম ভাবে প্রদক্ষিণ করছে তার উপরে। শনি যখন 8ম ঘরে যাবে, এই ঢাইয়াতে আজকে আলোচনা হবে সিংহ রাশি। শুধু আমি এখন বলবো সিংহ রাশির ঢাইয়াতে কি প্রবলেম হতে পারে। সিংহ রাশির ঢাইয়াতে প্রথমত ঢাইয়াতে সর্ব ধরনের প্রবলেম হয়, এ থেকে জেড, এটা আগে মাথায় রাখতে হবে, এ থেকে জেড। এবারে সিংহ রাশি কোটি কোটি লোকের আছে, যারা এই জন্মগ্রহণ করেছেন, তাদের দেখা যাবে কোটি কোটি লোকের, এই সারা অল ওভার ওয়ার্ল্ডে কোটি কোটি লোকের সিংহ রাশির ঢাইয়া আছে। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ঢাইয়ার ফল কি এক হবে? আমি বলবো প্রত্যেকের ক্ষেত্রে ঢাইয়ার ফল এক হবে না। কারণ কি? কারণটা হলো এটাই, যেটা যে তার দশা অন্তর্দশা কেমন চলছে। যদি তার দশা ভালো চলে তাহলে কিন্তু ঢাইয়ার প্রভাব খুব সামান্য পড়বে, আর যদি দশা খুব খারাপ চলে, তার সঙ্গে আপনার শনির ঢাইয়া চলছে, তাহলে কিন্তু প্রভাবটা খুব বেশি পরিমাণে। এবার আমি তো জানি না আপনার কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি কি কর্মফল বিগত দিনে করে এসছেন। যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে আপনাকে ঢাইয়ার ফল তেমনভাবে প্রাপ্তি হতে হবে না। আর যদি বিগত দিনে আপনি খারাপ কাজ করেছেন
লোকের খারাপ চেয়েছেন, তাহলে কিন্তু আপনার ঢাইয়া ফলটা কিন্তু খুব খারাপ দেবে। এবার ভালো কাজ কোনটা সেটা কিন্তু আমাদেরকে ভেবে নিতে হবে। ভালো কাজ অনেকেই ভাবে আমি তো খুব ভালোভাবে সংসার করেছি, আমার মা বাবার দেখভাল করেছি, অবশ্যই এটা ভালো কাজ। সন্তানকে মানুষ করেছি, সংসারে কোনো রকম প্রয়োজনীয় জিনিসগুলো দিয়েছি, কোনো অপ্রয়োজন মানে খারাপ কোনো সংসারের জন্য করিনি, কারোর জন্য খারাপ ভাবিনি। শুধু এইটুকু আমরা সংসার জীবন করেছি, এর বাইরে আমরা কি ভালো কাজ করেছি সেটা কিন্তু দেখে নিতে হবে। বাইরে ভালো কাজ হলো কোনো বৃদ্ধাকে সাহায্য করেছে কি, আমার যতটুকু আছে আমি যা দিতে পারি, কাউকে কোনো কিছু দান করেছি কি, তার কোনো এক্সপেকটেশন নেই। আমি দান করব, কিন্তু তার এক্সপেকটেশন কিছু করব না, মানে আমার ভালো লাগছে আমি দান করব। কোনো পঙ্গু লোক, কোনো অন্ধ লোক বা ডিপেন্ডেবল আমরা দান না করলে তিনি চলতে পারবেন না। এবং বয়স্কদের প্রতি শ্রদ্ধা, সম্মান, টেক কেয়ার এগুলো করেছে কি, সন্তান, বাচ্চা যাদের মা বাবা নেই, অনাথ শিশু, এরকম অনেক সন্তান আছে, বা যাদের খুব গরিব, লেখাপড়া করানোর জন্য তাদের কাছে টাকা নেই, এরকম কোনো ব্যক্তিকে আমি হেল্প করেছি কি? যদি আমি এগুলো করে থাকি তাহলে কিন্তু শনি ঢাইয়ার ফল আপনি খুব ভালো পাবেন, আপনার কোনো রকম কষ্ট হবে না। এই কর্মফলটা আপনি আমি যখন বললাম সঙ্গে সঙ্গেও যদি উইদাউট এনি এক্সপেকটেশন আপনারা শুরু করে দেন, তাহলে শনির ঢাইয়া চলাকালীনও আপনার ফলটা ততটা খারাপ দেবে না। এরপরে আসবো যে শনি ঢাইয়ার ফলে প্রথমত ঢাইয়া অষ্টম ঘরে গেল। এবার আমরা জেনে নেব যে শনির দৃষ্টি কোন কোন ঘরে দেয়। তৃতীয় ঘরে দেয়, সপ্তম ঘরে দেয়, দশম ঘরে দেয়। এবার শনির দৃষ্টি যে এতগুলো ঘরে দিচ্ছে, সিংহ রাশি থেকে কোন কোন ঘরে দিচ্ছে? সিংহ রাশি থেকে দ্বিতীয় ঘরে, পঞ্চম ঘরে এবং সপ্তম ঘরে। এই যে দৃষ্টিগুলো দিচ্ছে, এই দৃষ্টিগুলোর প্রভাব কিন্তু এই ঘরেগুলো যে দৃষ্টি দিচ্ছে, এর প্রভাব সিংহ রাশির কর্ম ফলের জায়গায় দিচ্ছে, কর্মের জায়গায় দৃষ্টি দিচ্ছে, তাহলে সিংহ রাশির ঢাইয়ার প্রভাবে কর্মের জায়গায় প্রবলেম শুরু হবে। তারপরে দিচ্ছে পঞ্চম ঘরের জায়গায় প্রভাব, অর্থাৎ সন্তান নিয়ে সমস্যা, তার সঙ্গে কর্মক্ষেত্রে যে কোনো কাজ শুরু করবে সেই জায়গায় সমস্যা। তারপরে দশম ঘরে দিচ্ছে, সেখানেও কর্মফল, সেখানে কর্মের জায়গা, সেখানে প্রবলেম দিচ্ছে। এই যে এর ফলগুলো, আমি তো এইগুলো বললাম যে কোথায় কোথায় দৃষ্টি, তার ফল পুরোটা ফল বলছি যে ধরো শরীর, তোমার সিংহ রাশির শরীর নিয়ে বলছি। শরীর নিয়ে এখানে সমস্যা শুরু হবে। কি সমস্যা শুরু হবে? ধরুন আপনার রয়েছে কোনো একটা রোগ, আপনার রয়েইছে, সেটা নিয়ে আপনি ভুগছেন, সেই রোগটার কিন্তু এই সময় বাড়বে। কোলেস্ট্রল বাড়তে পারে, হাই প্রেশার বাড়তে পারে, লিভারজনিত সমস্যা হতে পারে, পাকস্থলী খাদ্যাভ্যাস যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো সমস্যা হতে পারে, পায়ে কোনো সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো কিন্তু এই সময় বাড়তে পারে। যদি আপনার এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে এই সমস্যাগুলো এমনিতেই বাড়বে, আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু হতে পারে। এটা বলার কারণ কি? এটা বলার কারণ হলো, যখনই আপনার মনে হবে বা আপনার ঢাইয়া যখন শুরু হবে, অবশ্যই আপনি একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন এবং আপনার বিভিন্ন ধরনের টেস্ট করুন, যাতে আপনার এই সমস্যাগুলো বাড়তে না পারে। প্রথমত বলবো। দ্বিতীয়ত, আপনার নিজস্ব চার্টে শনি কেমন অবস্থায় আছে। যদি শনি আপনার অষ্টম ঘরেই থাকে এবং অষ্টম ঘরেই শনি ঢোকে এবং শনি নবতারাতে ভালো নক্ষত্রে নেই, তাহলে কিন্তু আপনার শরীর প্রচণ্ডভাবে খারাপ হবে। সেটা কিন্তু আপনাকে আগের থেকে অ্যালার্ট হতে হবে, ডাক্তার দেখাতে হবে, মেডিসিন খেতে হবে এবং শরীরে যাতে রোগ ভোগ না বাড়ে তার জন্য যতটুকু এক্সারসাইজ করা প্রয়োজন আপনাকে এক্সারসাইজ করতে হবে, সেরকম ধরনের খাবার খেতে হবে, ফাস্টফুড কমাতে হবে, ডায়েটে থাকতে হবে। কিরম ডায়েট? ডায়েট বলতে কি রোগা হওয়ার জন্য ডায়েট, তা কিন্তু নয়। যে ফুডগুলো খেলে বা যে ধরনের খাবার খেলে আপনার শরীর সুস্থ থাকবে, সবল থাকবে, সেই ধরনের খাবার আপনাকে এখন থেকে খাওয়া শুরু করে দিতে হবে।
তাহলে আপনি সুস্থ থাকলেন। এবার আসি রিলেশনের জায়গা। রিলেশন কিরকম থাকবে? রিলেশনটা হবে যেরকম ধরুন আপনার এতদিন শনি সপ্তমে ছিল, আপনার অনেকের দেখা গেছে যে এই সময় বিয়ে হয়েছে, বিয়ের যোগাযোগ আসছে এবং প্রেম হয়েছে, প্রেম থেকে বিয়ে হয়েছে। এখন কিন্তু এই জায়গায় প্রেমের সম্পর্কগুলোর মধ্যে ভাঙন ধরবে, সম্পর্কগুলো খারাপ হয়ে যাবে এবং বিয়ের যোগাযোগগুলো লেট হবে, দেরি করে হবে। বিয়ে হয়তো এমন হলো যে বিয়ের যোগাযোগ হয়েছে সেটা নষ্ট হয়ে গেল। যদি এরকম হয় আমি বলবো সামনের 2.5 বছর কোনো বিয়ের প্ল্যান করবেন না। বিয়ের স্থগিত রাখুন, দেখাশোনা করতে থাকুন। আপনার ঢাইয়াটা ছেড়ে গেলেই আপনি বিয়ের প্ল্যান করুন। এইবারে বলি যে কর্মক্ষেত্র। ধরুন আপনি একটা চাকরি করছেন, আপনার হঠাৎ করে মনে হলো যে এই জায়গাটা আমি চাকরি ছেড়ে দিয়ে আরেকটা জায়গায় যাব। আপনি চাকরিটা ছেড়ে দিলেন, তারপরে দেখা গেল আপনার নেক্সট যে জায়গায় জব করছেন ভালো জব পেলেন না বা জব পেতে লেট হলো। সেই জন্য আপনার যদি জব কোনো জায়গায় জব চেঞ্জ করার থাকে, তাহলে আপনাকে এই মার্চের 29 তারিখের আগেই 2025 সালে মার্চের 29 তারিখের আগেই আপনাকে জবটাকে চেঞ্জ করে নিতে হবে। আমি বলবো যে 29 তারিখের পরেই, মানে যতদিন ঢাইয়া চলবে, হঠাৎ করে জব খুব ভালো মতন না জেনে শুনে বুঝে জবের জায়গা যেটা চেঞ্জ করছেন সেখানকার পরিস্থিতি না বুঝে হঠাৎ করে চেঞ্জ করবেন না, তাতে কিন্তু প্রবলেম দেখা দেবে। নতুন কোনো কাজ শুরু করার আগে একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। এই সময় হঠাৎ করে শেয়ারে অনেক টাকা ইনভেস্টমেন্ট, হঠাৎ করে আপনি কাউকে লোন দিয়ে দিলেন, হঠাৎ করে কারো কাছ থেকে লোন নিলেন, এগুলো কিন্তু আপনি করবেন না, তাহলে কিন্তু আপনার নিতে সমস্যা হবে। হঠাৎ করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন, অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেল, কাউকে লোন দিলেন, সেটা ফেরত পাবেন না। অষ্টম ঘর থেকে কিন্তু এইগুলোই দেখা হয় সাধারণত। কাউকে লোন দিলে লোন সেটা আপনি কোনোদিনও ফেরত পাবেন না। কারোর থেকে লোন নিচ্ছেন, সেটা জীবনেও দিতে পারছেন না, সারা জীবন লোনেই ডুবে গেলেন। এই সমস্যাগুলো কিন্তু এমনিতেই অষ্টম ঘরে আসে, আর আপনার অষ্টম ঘরে যাচ্ছে শনি। আরেকটা যেটা রয়েছে, এই যে অষ্টম ঘরে যখন শনি যাবে 29শে মার্চ থেকে 14th মে অবধি শনি এবং রাহু কানেকশন থাকবে আপনার ঢাইয়ার সিংহ রাশির ঢাইয়ার অষ্টম ঘরে। এই 14 এবং 15 দিন আপনাকে অতি সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তাঘাটে চলার সময়, চলাফেরার সময়, আপনার খাওয়া দাওয়া, আপনার ডেইলি হ্যাবিট, আপনার সমস্ত কিছু, মাথা প্রচণ্ড ঠান্ডা রাখতে হবে। লোকজনের সঙ্গে কথাবার্তা বলবেন, সেটাও খুব সাবধানে কথাবার্তা বলবেন। সংসারে বিবাদের মধ্যে জড়াবেন না, কোনো পুলিশি ঝামেলায় জড়াবেন না, কোনো আইনি সমস্যার মধ্যে জড়াবেন না। এই 14-15 দিন কিন্তু খুব বেশি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। এই হলো টোটালি শনির সিংহ রাশি শনির ঢাইয়া পুরোটাই বললাম। এবারে আমি বলবো যে এই ঢাইয়া থেকে আপনি কিছুটা রিলিফ কিভাবে পাবেন। ঢাইয়া থেকে প্রথমত রিলিফ পেতে গেলে আপনাকে প্রত্যেক শনিবার দিন শনি মন্দিরে যেতে হবে। শনি মন্দিরে গিয়ে পূজা অর্চনা করতে হবে। অনেকে তেল চড়ান, সর্ষের তেল শনি ঠাকুরকে চড়াতে পারেন। অনেকে শনিবার দিন গিয়ে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে পুজো দেন, সেটাও আপনি করতে পারেন। আচ্ছা, এছাড়া ওম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনি 108 বার প্রত্যেক দিন করতে পারেন বা শনিবার করে এই মন্ত্রটি পরিধান করতে পারেন। আর সব থেকে বলবো যে দক্ষিণাকালীর যে মন্ত্র আছে বা কবচ আছে, সেটা যদি আপনি ধারণ করেন তাহলে কিন্তু আপনি শনির ঢাইয়া থেকে প্রায় অনেকটা নিবারণ নিজেকে, মানে যে কঠিন পরিস্থিতি আসবে তার থেকে অনেকটা নিজেকে বাঁচাতে পারবেন। এবং সবসময় কর্ম আপনাকে ভালো করতে হবে, সৎ পথে চলতে হবে, লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং যে সমস্ত কর্ম আমি প্রথমে বলে রেখেছি সেই সমস্ত কর্ম আপনাকে করে যেতে হবে। তাহলে অবশ্যই আপনার যে প্রবলেম জীবনে আসবে সেটা দেখবেন খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাচ্ছে। এভাবেই যারা আমার প্রোগ্রাম দেখছেন আমাকে সাপোর্ট করে যাবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।